নমস্কার দর্শক, পেয়ারা গাছের পাতার সাইড বরাবর পুড়ে যাওয়া কিসের লক্ষণ? কী ধরনের চিকিৎসার মাধ্যমে আমরা এগুলোকে রিকভার করে নিতে পারবো? কি কি উপাদান ব্যবহার করতে হবে? দর্শক, প্রথম অবস্থায় এটি পুরনো পাতাতে দেখা দেবে, নতুন পাতাতে কিন্তু দেখা দেবে না। নতুন পাতা একদম থাকবে ঝকঝকে। পেয়ারা গাছের পাতা সাইড বরাবর পুড়ে যাওয়া এটি কিন্তু দুই ধরনের কারণে হয়। প্রথম কারণটি হচ্ছে যদি আমাদের গাছের শিকড় নষ্ট হয়ে যায়, কোনো কারণে যদি শিকড় নষ্ট হয়ে যায়। বিশেষ করে বর্ষাকালে পেয়ারা গাছে এক ধরনের মারাত্মক সমস্যা আসে। সেই সমস্যাটির নাম হচ্ছে নিমাটোরে আক্রমণ। নিমাটোর হচ্ছে মাটিতে থাকা ক্ষতিকারক কৃমি, যারা আমাদের পেয়ারা গাছের শিকড়কে ধীরে ধীরে নষ্ট করতে শুরু করে। যে সকল গাছের পেয়ারা পাতা এই ধরনের পুরো অবস্থায় চলে গিয়েছে, সাইড বরাবর পুড়তে আরম্ভ করেছে, গাছের গ্রোথ মোটামুটিভাবে স্টপ, মানে প্রায় দেখা যাচ্ছে না, সেই ধরনের গাছকে যদি টপ থেকে তোলা হয়, দেখবেন শিকড়ের মধ্যে গাঁট হয়ে গিয়েছে, মানে শিকড়ের মধ্যে বাসা বেঁধেছে ক্ষতিকারক কৃমি, যাকে আমরা বলি নিমাটোর। এবার এই নিমাটোর কি করবে? শিকড়গুলোকে এমনভাবে গাঁট করে দেবে, শিকড় এই মাটি থেকে কিন্তু খাদ্য রস এবং জল শোষণ করতে পারবে না। তার এফেক্ট গিয়ে পড়বে আমাদের পেয়ারার পাতায়। তখনই পাতা পুড়তে আরম্ভ করবে, গাছের বৃদ্ধি স্টপ, ফুল এবং ফল আসা বন্ধ। আর 2 নম্বর সমস্যাটি হচ্ছে বর্ষাকালে টবের মাটিতে অত্যাধিক জল জমে শিকড় কিছুটা ড্যামেজ হয়ে আসে, মাটি প্যাচপ্যাচে হয়ে আসে, আর সেজন্য তার এফেক্টও পড়ে পাতার মধ্যে, সেই পাতাও কিন্তু পুড়তে আরম্ভ করে। সেক্ষেত্রে গাছে চলে আসে ডাইব্যাক্ট, ডাল শুকিয়ে যায়, ফুল এবং ফল সম্পূর্ণ ঝরে যায়। আজকে থাকবে এই 2 ধরনের সমস্যা নিয়েই বিস্তারিত আলোচনা। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, যেন আপনাদের একটি পেয়ারা গাছও কোনোভাবে নষ্ট না হয়। প্রথমে আসা যাক নিমাটোরে আক্রমণ করলে পরিচর্যা এবং চিকিৎসা কিভাবে সারব। যে গাছে নিমাটোরের ভয়াবহ আক্রমণ হয়েছে, সেই গাছের পাতা পুড়তে কিছুটা ডালও শুকিয়ে যেতে পারে, ফুল এবং ফল সম্পূর্ণ ঝরে যেতে পারে। তাই আক্রান্ত গাছ প্রথমে আমাদের টব থেকে তুলতে হবে। মনে রাখবেন, গাছ কিন্তু রিপোর্ট করতে হবে। মাটিতে থাকা কৃমি গাছ সুস্থ হয়ে যাওয়ার পর দ্বিতীয়বার কিন্তু আক্রমণ করতে পারে। তাই গাছটি তুলে যতটা সম্ভব মাটি ঝেড়ে আমরা এই গাছটি হাইড্রোজেন পারক্সাইডের জলে কিন্তু ভিজিয়ে রাখতে পারি মোটামুটিভাবে 10 থেকে 15 মিনিট। 1 লিটার জলে 20 ml হাইড্রোজেন পারক্সাইড দিয়ে সেখানে কিন্তু সামান্য রুট বল সমেত গাছটি ভিজিয়ে রাখবেন 10 থেকে 15 মিনিট। তারপর দ্বিতীয়বার নতুন মাটি দিয়ে গাছটি আবার টবে বসিয়ে দেবেন। হাইড্রোজেন পারক্সাইড একাধারে ছত্রাকনাশক, আর দ্বিতীয়ত হচ্ছে গাছের অক্সিজেন লেভেলকে অনেকটা বাড়িয়ে দেবে, নিমাটোড নাশক হিসাবেও কিন্তু কাজ করবে। তাই গাছের প্রাণশক্তি স্বাভাবিকভাবে বাড়বে, গাছ আমাদের ধীরে ধীরে সুস্থ এবং সতেজ হতে শুরু করবে। 2 নম্বর হচ্ছে টবের মাটি কিছুটা সরিয়ে। মনে রাখবেন, যদি গাছে ফুল ফল না থাকে, টবের মাটি কিছুটা সরিয়ে, মোটামুটি আধা আধি সরিয়ে, এখানে আমরা ব্যবহার করতে পারি নিমাটোড নাশক, ভলিউম প্রাইম, নিমোটাস পি। আপনাদের হাতে যেই ধরনের ওষুধ থাকবে কৃমিনাশক, সেটি আপনারা ব্যবহার করবেন। শিশির গায়ে ডোজ রয়েছে, সেই ডোজ মেনে, সেই পরিমাণ মেনে ব্যবহার করবেন। 1 মাসে 1 বার, এইভাবে 2 বার ব্যবহার করে দেবেন। ধীরে ধীরে নতুন করে যে শিকড়গুলো তৈরি হবে, তারা সুস্থ সতেজ তৈরি হবে, মাটি থাকা কৃমি নষ্ট হয়ে যাবে, আমাদের গাছ আবার নিজেকে রিকভার করে নেবে। আর যখন গাছ নিজেকে সুস্থ এবং সতেজ করে নিয়ে আসবে, তখনই দেখবে নতুন করে শাখা গজাতে শুরু করেছে, গাছের আবার ফুল ফল আসার প্রবণতা বেড়ে গিয়েছে। আমরা পেয়ারা গাছের জন্য যখন মাটি প্রস্তুত করি, সেই মাটিতে সামান্য একটু কৃমিনাশক ব্যবহার করে দিলেও এই ধরনের সমস্যা কিন্তু আসে না। বা যখন আমরা পেয়ারা গাছের গোড়াতে ঘাস পরিষ্কার করব, যে যন্ত্রের সাহায্যে অন্যান্য গাছের গোড়া পরিষ্কার করব, সেই ধরনের যন্ত্র কিন্তু এই সমস্ত গাছে ব্যবহার করব না। কারণ পুরনো মাটিতে থাকে ক্ষতিকারক কৃমি, পুরনো মাটি থেকে সংক্রামিত হয়
নতুন গাছে, এবং সেই গাছ কিন্তু ধীরে ধীরে নষ্ট করে ফেলে। আরেকটি কথা মনে রাখবেন, পেয়ারা গাছে কৃমির আক্রমণ হয় সব থেকে বেশি, তাই পেয়ারা গাছ খুবই সেন্সিটিভ। ছাদ বাগানে পেয়ারা গাছ নষ্ট হওয়ার জন্য সব থেকে বেশি দায়ী হচ্ছে এই নিমাটোড বা মাটিতে থাকা কৃমি। এবার আসি পেয়ারা গাছের 2 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যার কারণেও কিন্তু পেয়ারা গাছের পাতা পুড়ে যায়, কিন্তু সেই সঙ্গে পেয়ারা গাছের কচি ডাল এভাবে হেলে পড়বে। মনে রাখবেন, যদি গাছের শিকড় নষ্ট হয়ে যায় বা শিকড় খাদ্যরস শোষণে অসামর্থ্য হয়ে পড়ে, সেক্ষেত্রে তার কচি ডাল হেলে পড়বে, গাছ ধীরে ধীরে বনসাইয়ের আকার নেবে, নতুন করে ফুল ফল আসবে না, গাছের গ্রোথ কোনোভাবে নজরে আসবে না। সেই ধরনের সমস্যা হয় শিকড় যদি অত্যাধিক জল পেয়ে যায়, অত্যাধিক জলের ফলে যদি শিকড় ড্যামেজ হয়ে যায়। আর দর্শক, বর্ষাকালে কি হয়, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, সেই বৃষ্টির জল হয়তো আমাদের টবের গাছে ঘন্টার পর ঘন্টা জমে রয়েছে। আমাদের টবের যে ড্রেনেজ সিস্টেম অতটা উন্নত নয়, এর জন্য কিন্তু দায়ী সেটি। তাই ওই ধরনের সমস্যা হলে প্রথমে আমরা গাছটি তুলে ভালো ড্রেনেজযুক্ত টবে কিন্তু গাছটি বসিয়ে দেব। মনে রাখবেন, টবের মাটিতে কিন্তু এক্সেস জল জমতে দেওয়া যাবে না। এক্সেস জলের ফলে যখন শিকড় নষ্ট হবে, তার এফেক্ট প্রথম পড়বে কিন্তু কচি ডগা হেলে পড়বে। হয়তো আপনি ভাবছেন এত বৃষ্টি হচ্ছে, গাছে কি জলের অভাব, নয়তো কচি ডগা হেলে পড়েছে কেন? সত্যি জলের অভাব, কারণ এত বৃষ্টির পর যখন গাছের শিকড় ড্যামেজ হয়ে গিয়েছে, ড্যামেজ শিকড় কিন্তু গাছে আর জল শোষণ করতে পারছে না বা খাদ্যরস শোষণ করতে পারছে না, আর তাই কিন্তু কচি ডগা হেলে পড়েছে। দেখা যাচ্ছে পাতা পড়ার মতো সমস্যা। এটি অন্যান্য গাছেও হয়, পেয়ারা গাছেও হয়। তাই আমাদের ভালো ড্রেনেজযুক্ত টবে গাছ বসাতে হবে, মাটি ঝুরঝুরে করতে হবে, এক্সট্রা ড্রেনেজ হোল করে দিতে হবে, যেন টবের মাটিতে এক্সেস জল জমতে না পারে। তারপর টবের মাটিতে ব্যবহার করতে হবে ভালো মানের একটি ছত্রাকনাশক। বর্ষাকালে যে ধরনের ছত্রাকনাশক ভালো কাজ করে, এর মধ্যে একটি হচ্ছে টাটা ব্লাইটক্স বা কপারযুক্ত ছত্রাকনাশক। ব্যবহার করতে পারেন ব্লু কপার। বর্ষাকালীন গাছকে সুস্থ সতেজ রাখার জন্য আমরা ছত্রাকনাশক ব্যবহার করার পরপরই গাছে ব্যবহার করে দেব সামান্য একটু চুন। 1 লিটার জলে 2 গ্রাম চুন গুলে, খাবার চুন মনে রাখবেন, পান খাওয়ার চুন, টবের মাটিতে ঢেলে দেব 1 মাসের ব্যবধানে 2 বার। ঠিক তার 5 থেকে 7 দিন পর হিউমিক অ্যাসিড 1 লিটার জলে মাত্র 1.5 থেকে 2 গ্রাম গুলে টবের মাটিতে ঢেলে দেব। এত শিকড় শোধন হয়ে যাবে, গাছ আমাদের সুস্থ এবং সতেজভাবে বাড়বে। সমস্যা যদি প্রবল হয়, সেক্ষেত্রে গাছ রিপোর্ট করতে হবে। সমস্যা যদি সামান্য হয়, গাছ রিপোর্টের প্রয়োজন নেই। আপনারা ছত্রাকনাশক গুলে, প্রথমে মনে রাখবেন, 1 ছত্রাকনাশক গুলে গাছের শিকড় শোধন করবেন, 2 নম্বর চুন ব্যবহার করবেন, 3 নম্বর হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন। এই 3টি অস্ত্র গাছে ব্যবহার করুন, পেয়ারা গাছ সুস্থ সতেজ হয়ে যাবে, নতুন করে পাতা পড়ার সমস্যা আসবে না। আর এই বর্ষার শেষ দিকেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে। সব সময় সব ধরনের পাতা পোড়াই যে ছত্রাক বা কৃমির কাজ তা কিন্তু নয়। গাছের পুরনো পাতা যখন গাছ থেকে ঝরে যাবে, সম্পূর্ণ পাতাটি হলুদ হয়ে যখন ঝরে যাবে, সেটি কিন্তু স্বাভাবিক একটি প্রসেস। তাই সেটি নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করার কিচ্ছু নেই। যখন গাছের পুরনো পাতার সঙ্গে সঙ্গে কিছুটা নতুন পাতাও পড়তে আরম্ভ করেছে, সাইড দিয়ে এমন পোড়া পোড়া ভাব অত্যাধিক পরিমাণে বেড়ে গিয়েছে, তখন বুঝতে হবে গাছ হয়ে গিয়েছে অসুস্থ। ছত্রাকের কারণে যদি পাতা পড়তে আরম্ভ করে, সেই সঙ্গে দেখা দেবে ডাইব্যাক্টের মতো সমস্যা। সর্বশেষ বলবো, এই বর্ষাকালে কিন্তু আমাদের 7 দিন বা 10 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার ভালো মানের ছত্রাকনাশক গাছে স্প্রে করতে হবে। আপনার কাছে যদি কপারযুক্ত ছত্রাকনাশক থাকে, অবশ্যই স্প্রে করবেন। এমিস্টার টপ যদি থাকে, আপনি অবশ্যই স্প্রে করবেন। সর্বশেষ কিন্তু সাফ বা মেনসার এই ধরনের ছত্রাকনাশক থাকলেও কিন্তু স্প্রে করবেন। তো দর্শক, আশা করি পেয়ারা গাছের পাতা পোড়া নিয়ে আর কোনো কনফিউজ থাকবে না। এইভাবে চিকিৎসা করুন, আপনাদের গাছ সুস্থ এবং সতেজ হয়ে উঠবে। ধন্যবাদ। দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।